হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা এসএসসির যে এমটিএস পদে অ্যাপ্লিকেশন চলছে সেই অ্যাপ্লিকেশনটি আমরা কীভাবে করবো সেটি দেখবো। খুব ভালোভাবে তোমরা ফলো করবে। এবং এসএসসির মাধ্যমে তোমাদের বলে রাখি দুটো পদের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে। একটি হচ্ছে এসএসসির এমটিএস এবং আরেকটি হচ্ছে হাওলদার। এই নোটিশটি তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটি আগে তোমাদের দেখিয়ে দিই। তোমরা চলে আসবে এসএসসির ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে ssc.gov.in, এটি লিখে সার্চ করলে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পরে তোমরা নিচে এসে দেখবে 87 জুনে একটি নোটিশ আছে, নোটিশ অফ মাল্টিটাস্কিং। তোমরা এখানে ক্লিক করবে। ওই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের নোটিশটি ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে সেই নোটিশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, দেখো, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27 জুন, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই। এখন অনেক টাইম আছে তোমাদের অ্যাপ্লিকেশন করার। তোমাদের ভ্যাকান্সিটি একবার দেখিয়ে দিই। তোমাদের ভ্যাকান্সি আছে এমটিএস পদে 4887টি ভ্যাকান্সি আছে এবং হাওলদার পদে ভ্যাকান্সি আছে 3439টি ভ্যাকান্সি। তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করবে, হোমে চলে আসবে। এখানে দেখো অ্যাপ্লাই লিঙ্ক এখানে দেখো অ্যাপ্লাই লিঙ্ক আছে, এই অ্যাপ্লাই ক্লিক করবে। এবার উপরে দেখো লেখা আছে মাল্টিটাস্কিংয়ের, এখানে অ্যাপ্লাই ক্লিক করবে। তোমরা রেজিস্টার নামে ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করবে। প্রথমে তোমাদের বলেছে, দেখো, ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। অবশ্যই তোমাদের সবার আধার কার্ড আছে। এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে এবং সেম নাম্বারটি নিচেও দেবে, কারণ সব জায়গাতেই তোমাদের দুবার করে দিতে হবে। প্রথমে নাম্বারটি দেবে এবং তারপরে ভেরিফাইয়ের জন্য আরেকবার চাইবে। যদি তোমাদের আধার কার্ড না থেকে থাকে তখন তোমরা নিচে থেকে যে কোনো একটি ডকুমেন্ট চুজ করে নেবে। যদি আধার কার্ড থেকে থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নেই। 3 তোমাদের ক্যান্ডিডেট নেম দিতে হবে এবং এখানে ভেরিফাইয়ের জন্য আবার দিতে হবে পুনরায়। যদি তোমরা নেম চেঞ্জ করে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, নইলে নোই থাকবে। এটি তোমাদের বাই ডিফল্ট নো সিলেক্ট হয়েই থাকবে। তোমরা জেন্ডার সিলেক্ট করে নেবে এখানে, তারপরে পুনরায় আবার জেন্ডার সিলেক্ট করবে। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, এখান থেকে তোমরা সিলেক্ট করবে ডেট অফ বার্থটি এবং নিচে আবার পুনরায় সিলেক্ট করতে হবে। এখানে বাবার নাম দেবে এবং ভেরিফাইয়ের জন্য পুনরায় দেবে মায়ের নাম। তোমাদের মায়ের নামটি বসিয়ে দেবে। এখানে দেখো 9 তোমরা মাধ্যমিক কোথা থেকে পাস করেছো সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবে। যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটি সিলেক্ট করে নেবে এখানে এবং সেম নিচে এসে সেম আবার সেই বোর্ডটি চুজ করে নেবে এবং এখানে মাধ্যমিকের রোল নাম্বারটি দিয়ে দেবে এবং নিচে পুনরায় আবার দিবে রোল নাম্বার। কবে তোমরা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক পাস করেছো কবে, সেই সালটি দিয়ে দেবে এবং ভেরিফাইয়ের জন্য পুনরায় আবার দেবে। হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, হাইয়েস্ট কোয়ালিফিকেশান তোমরা দিয়ে দেবে, এখান থেকে সিলেক্ট করে নেবে যে যতদূর পড়াশোনা করেছো। নিচে আবার সেম একইভাবে চুজ করে নেবে এবং এখানে তোমরা ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি দেবে। যে তোমাদের এখানে সেন্ড ওটিপির একটি অপশান থাকবে, আমি একবার সেন্ড করেছিলাম, তো ওটিপি আমার ফোনে এসছে, আমি ওটিপিটি বসিয়ে দেবো এখানে। এবার তোমরা ভ্যালিডিটি ক্লিক করে দেবে। ওটিপি ভ্যালিড হয়ে যাওয়ার পর তোমাদের এরকম গ্রিন সিগন্যাল চলে আসবে। ইমেল আইডিও তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। এখানে ইমেল আইডি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ওটিপি আমার ইমেলে চলে এসছে, আমি এবার ওটিপিটি এখানে বসিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর তোমরা ভ্যালিডিটি ক্লিক করবে। দেখো এখানে ভ্যালিড হয়ে গেছে। এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। ওকে, এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, তোমরা নিচে এসে কন্টিনিউ ক্লিক করবে। সে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে দেবে এবং পাসওয়ার্ড এখানে একটি দেবে, দিয়ে তোমরা ক্যাপচা কোড দিয়ে সাইন ইনে ক্লিক করবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। এখানে দেখো যে পাসওয়ার্ডটি আছে, এই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের মোবাইলে এসএমএসে চলে আসবে, সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটি পেয়ে যাবে। যে পাসওয়ার্ডটি দিয়ে তোমরা ফিল আপ করে এখানে সাইন ইনে ক্লিক করবে। এবার তোমরা এখানে ওল্ড পাসওয়ার্ড দেবে যেটি তোমাদের ফোনে এসএমএসে এসছে এবং তোমরা নিজেদের মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবে। এখানে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার সহ থাকতে হবে পাসওয়ার্ড। এবার তোমরা নিচে এসে কনফার্ম পাসওয়ার্ড করে নেবে, যেটি তোমরা এখানে দিয়েছিলে সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবে। এবার নিচে এসে সিকিউরিটি কোশ্চেনে তোমরা
চুজ করে নেবে নিজেদের পছন্দের মতো। তো আমি এটি ফিল আপ করে নিচ্ছি নিজের মতো করে। এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। ওকে, এবার তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এবার তোমরা এটি ভালোভাবে ফিল আপ করে নেবে, দিয়ে আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। আমি ফিল আপ করে নিচ্ছি। প্রথমে আছে ক্যাটাগরি, সিলেক্ট করে নেব এসসি। ন্যাশনালিটি 3 নম্বরে চেয়েছে দেখো কন্ট্যাক্ট ডিটেলস ফর আদার ন্যাশনালস। যদি তোমাদের ইন্ডিয়ার বাইরে হয়ে থাকো তোমরা, তাহলে তোমাদের এটি প্রয়োজন, নইলে তোমাদের প্রয়োজন নেই এটি। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, তো তোমাদের কোনো রকম কোনো আইডেন্টিফিকেশন মার্কস থাকলে সেটি দিয়ে দেবে, যেখানে আছে সেটি দেবে তোমরা। এটি তোমাদের মাস্ট দিতেই হবে। তো আমি এখানে একটি দিয়ে দিচ্ছি। এখানে বলেছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। যদি তোমরা হ্যান্ডিক্যাপ হও তাহলে তোমরা এখানে এস করবে, নইলে তোমরা নই থাকতে দেবে। এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবে। এবার এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড দিয়ে দেবে। ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের সেম হয় প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে তোমরা ইয়েস করে দেবে, অটোমেটিক তোমাদের ফিল আপ হয়ে যাবে এটি। এবার তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে, ওকে করবে। এখানে তোমরা এগ্রিতে ক্লিক করবে এবং এখানে ডিক্লারেশনে ক্লিক করবে, ডিক্লার। তোমরা চাইলে প্রিভিউ করে এখানে দেখে নিতে পারো একবার। তোমরা একবার দেখে নেবে চেক করে ঠিকঠাক আছে কিনা। দেখার পরে এখানে কেটে দেবে, এটি ক্রসে ক্লিক করবে। ক্রসে ক্লিক করার পর তোমরা এখানে ডিক্লারে ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমার ইনফরমেশনগুলো দেখতে পাবে এবং নিচে এসে দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করার অপশন পাবে। একটি হচ্ছে মাল্টিটাস্কিং এর এবং আরেকটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। তো তার আগে তোমরা এখানে ফটোটি দিয়ে দেবে, প্রোফাইল ফটোটি, এখানে ক্লিক করবে। তারপর এখান থেকে সিলেক্ট করে নেবে, এরপরে সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটি গ্রিন এসএমএস আসবে, যেখানে লেখা থাকবে প্রোফাইল পিকচার আপলোডেড সাকসেসফুলি। এবার তোমরা ক্যান্সেলে ক্লিক করে দেবে, দিয়ে এরপরে তোমরা একবার সিঙ্ক্রোনাইজে ক্লিক করে দেবে, দিয়ে তোমরা একটু ওয়েট করলেই তোমাদের এখানে প্রোফাইল ফটোটি চলে আসবে। এবার তোমরা নিচে এসে অ্যাপ্লিকেশনের জন্য এখানে চলে আসবে, দিয়ে তোমরা অ্যাপ্লাই ক্লিক করবে। আমি এখানে এমটিএসে করছি অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর তোমাদের কাছে এখানে কিছু ইনফরমেশন দেখাবে, তোমরা এটা দেখে নেবে ভালো করে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে তোমাদের সিগনেচার চেয়েছে জেপিজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে। এবার তোমরা ফিল ফর্মে ক্লিক করবে। তোমাদের সবকিছু বাই ডিফল্ট ফিল আপ হয়েই থাকবে। তোমরা নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করবে। এবার তোমরা এই পেজটি ভালোভাবে ফিল আপ করে নেবে। এখানে হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, এখান থেকে 10th স্ট্যান্ডার্ড পাস করেছি না চুজ করে নেবে, কত সালে পাস করেছো চুজ করে নেবে, কোন বোর্ড থেকে, এবং বোর্ডের নামটি এখান থেকে চুজ করে নেবে। এখানে রোল নাম্বারটি দিয়ে দেবে, কত পেয়েছো কত পার্সেন্ট সেটি বসিয়ে দেবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবে। এবার তোমরা এই ইনফরমেশনগুলো ভালোভাবে ফিল আপ করে নেবে। এখানে বলেছে হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান। যদি তোমরা হয়ে থাকো এক্স সার্ভিসম্যান তাহলে ইয়েস করবে, নইলে নো করবে। এখানে বলেছে হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন। যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই ইয়েস করবে, নইলে নো করবে। তো এখানে আমি ইয়েস করছি, আমার প্রয়োজন আছে তাই। এবং এখানে ক্যাটাগরি চুজ করে নেবে। ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস। এটি অবশ্যই ইয়েস করতে হবে।
এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। ওকে, এবার তোমাদের এই পেজটি ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাদের বলেছি এখানে দেখো প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, কোথায় কোথায় তোমরা চুজ করবে, 3টি অপশান পাবে চুজ করার। তো আমি চুজ করছি, এখান থেকে চুজ করে নিতে পারবে, যার যেটি কাছে হবে সে সেভাবে নেবে। এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে মিডিয়াম ফর কম্পিউটার বেস এক্সামিনেশন। তো তোমরা কোন মিডিয়ামে তোমরা পরীক্ষা দেবে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে বেঙ্গলি করছি। এবার এটি ভেরিফাই করে নিতে হবে, বেঙ্গলি। এগুলো তোমাদের কিছু করার নেই। এবার তোমরা এখানে পোস্ট কোড দেখতে পাচ্ছ, দেখো এখানে এদিকে কোড দেওয়া আছে পোস্ট কোড। এই কোড নাম্বারগুলো তোমাদের নিচে বসাতে হবে। এই কোড নাম্বারগুলো ভালোভাবে বসিয়ে নেবে। যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের কোড নাম্বারগুলোই ভালোভাবে বসাবে। যে যেখানে চাও, যে স্টেটে প্রথমে চাও তুমি সেটি আগে দেবে। এভাবে পরপর দিয়ে আসবে এবং যখন দেওয়া হয়ে যাবে তারপর যতগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেখানে তোমরা সব জায়গাতে এক্স এক্স বসিয়ে দেবে। এবার তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করবে। এবার তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখান থেকে লাইভ ফটো তোমাদের ক্যাপচার করে আপলোড করতে হবে তোমাদের সামনে বসে। ওখানে লেখা আছে ক্যাপচার লাইভ ফটো, এখানে ক্লিক করবে, অ্যালাউ করবে। তোমাদের এখানে লাইভ ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে সিগনেচার আপলোড করে দেবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে, দিয়ে ওকে করবে। এরপরে তোমাদের সমস্ত ইনফরমেশন চলে আসবে, তোমরা একবার চেক করে নেবে। তোমরা এতক্ষণ পর্যন্ত যত কিছু ফিল আপ করেছো সব কিছু চলে আসবে। এই পেজটি দেখার পরে তোমরা নিচে এসে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। এবার এখানে এগ্রি করে দেবে এবং এখানে ক্যাপচা কোডটি দিয়ে দেবে। এবার সাবমিটে ক্লিক করে দেবে। তোমাদের অ্যাপ্লিকেশনটি ফিল আপ হয়ে গেছে। এবার তোমরা অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট অ্যাপ্লিকেশন। এভাবে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে নিতে পারবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ধন্যবাদ।